হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি সকাল থেকে শুরু করছি। এখন সকাল হচ্ছে 7টা বাজে আর চারিদিকে খুব সুন্দর রোদ উঠেছে। আজকে অতটা কুয়াশা হয়নি, তা সকালবেলা উঠে আমার কিছুটা কাজ হয়েছে। এখন আমি ব্রাশ করিনি, মানে ফ্রেশ হইনি এখন। উঠোনটা ঝাড় দিয়েছি, তারপরে ওই যে বাসন মাজবো, রাতের যে খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনগুলো হচ্ছে বের করে কলপারে রেখে দিয়েছি, সেগুলো সব মাজবো বাড়ি গিয়েই। তা ভাবলাম যে একটু বন্ধুদের সাথে কিছু কথা বলি আর সকালের পরিবেশটা একটু শেয়ার করি। সকালের পরিবেশটা তো শেয়ার করা মানে বেশিরভাগ করা হয় না, তাই চলে আসলাম মাঠে আর তোমাদের সাথে একটু কথা বলি। আর আমাদের এই সকালের পরিবেশটা, সকালের এই সুন্দর সোনালি রোদটা, তারপরে মাঠের পরিবেশটা ঠিক ঠিক কেমন সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো ফ্রেন্ড, মানে আকাশটা খুব সুন্দর লাগছে, একেবারে রোদ উঠেছে ঝলমলিয়ে, চারিদিকটা খুব সুন্দর লাগছে। আর এখান থেকে এই জমিটা দেখো, পুরোটা হচ্ছে ধানের বীজ লাগিয়েছে, কারণ সর্ষে উঠে যাওয়ার পর তো জমিতে আবার সব ধান লাগাবে। এই দেখো ধানের বীজ বুনেছে, সবে একদম ছোট ছোট ধানের বীজ বেরিয়েছে। এগুলোই আবার জল দেবে, জল না দিলে পরে একদমই বড় হবে না। আর দেখো মাঠে সব কত সুন্দর পাখি টাখি উঠছে সব। সকালের দিকের পরিবেশটা না ভালোই লাগে বেশ। আর কুয়াশা কুয়াশা ভাব এখনো আছে হালকা হালকা, দেখো ওই দূরের দিকে পুরো বোঝা যাচ্ছে, একদম সাদা সাদা হয়ে রয়েছে। কুয়াশা ভাবটা এখনো আছে হালকা, কিন্তু রোদ উঠে গেছে, ভালো হয়েছে। আর এই যে সর্ষে ফুল সব, এই জমিটাই হয়নি, সেই বলেছিলাম না তোমাদেরকে যে খাওয়ার জন্য হয়তো অল্প কিছু ছড়িয়ে দিয়েছে। আর এই দেখো এই যে দড়িতে জামা কাপড় মেলি, এখনো জামা কাপড় মেলা হয়নি, কাচাকুচি করবো তখন মেলবো। আর এই দেখো এখানে গরু বাঁধা রয়েছে, গরুটাও বের করে দিয়েছে রোদে। তা চলো বাড়ির দিকে যাওয়া যাক। সকালের পরিবেশটা বেশ ভালোই লাগে দেখতে। এই যেখানটায় যে খামার, এই যে গরুগুলো রয়েছে না, এই খামারে এই বিচালিগুলো, এই যেগুলো গরুতে খায়, এখানে বিচালির একটা মাচা বানিয়ে রেখেছে। আর এই যে ছাগল ঘর, ছাগলটা থাকে দেখো সব খাচ্ছে, ওদের খাবার দিয়েছে সব, ওই যে ছাগলটা সব খাচ্ছে। তা মাঠে তো ঘোরা হয়ে গেল, মানে সকালের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার বাড়ির দিকে যাই, বাড়িতে প্রচুর কাজ আছে, কাচাকুচি করতে হবে, মানে সব কাজগুলোই কমপ্লিট করব। তারপরে তো আস্তে আস্তে বেলা হচ্ছে, রান্না বান্না করতে হবে, সকালের খাওয়া দাওয়া করতে হবে, দুপুরের খাওয়া দাওয়া করতে হবে, মানে প্রত্যেক দিন তো কাজ করতেই হবে। মানে খাওয়া পেট পেট কামাই দিলে হবে না, খাওয়া বন্ধ দিলে হবে না। একবেলা হয়তো খেলে না, কিন্তু দুবেলা তো খেতেই হবে না। তা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, সব কিছুই করি। আর দেখো কত সুন্দর পাখি ডাকছে, খুবই ভালো লাগছে। আর হচ্ছে কলে জলও চলে এসছে, আমি জলটা ভরে নিই, নাহলে আবার জল চলে যাবে। জানোই তো বেশিক্ষণ জল দেয় না। এই দেখো এই যে ড্রামটা পেতে দিয়েছি আমি, ড্রামটা ছেড়ে দিই, বুঝছো? ড্রামটা ভরে নিই, তারপরে আবার খাওয়ার জল, মানে রান্নার জল, এগুলো সব ভরে নিই। তারপর কাচাকুচি করতে হবে কিছু, সেগুলো কাচাকুচিগুলোও করে নিই। তা সাথে থাকো, আর পরে আবার তোমাদের কাছে আসছি কী করি না করি সেই সব নিয়ে। দেখো ফ্রেন্ড, আমাদের বাড়িতে সেই আলু গাছ বসিয়েছিল আমার হাজব্যান্ড, তোমাদেরকে বলেছিলাম না। তা আলু গাছগুলো দেখো ভালোই বড় হয়ে গেছে। আর এই দেখো এটা হচ্ছে কুলেখাড়া পাতা, আমি খাওয়াই হয় না, আমার ডাক্তারে খেতে বলেছে, তা তোলার জন্য, মানে এগুলো রস করার জন্য খাওয়া হয় না। দেখো কত হয়েছে আমাদের বাড়িতে, গাছটা খুবই ভালো লাগছে। দেখো চলে আসলাম দুপুরবেলা রান্নাঘরে রান্না করতে। আর এদিকে দেখো ভাত আমার হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি।
আর এইদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, মূলো ভাজা করব বলে মূলোটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কারণ মূলো না একটু সিদ্ধ করে নিলে গ্যাস অম্বলটা হয় না, আর খেতেও ভালো হয়, নরম হয়, সুন্দর হয়। তা আমি এভাবেই মূলোটা ভেজে নেব, আর এইভাবেই সবসময় ভাজা করি। তা বন্ধুরা, আমি কী কী রান্না করি তোমরা দেখতে থাকো, আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে থাকি। কি বলো তো বন্ধুরা, মানে সংসারে মানে তুমি প্রতিটা মানুষকে আপন করে নিতে চাইলেও তারা কিন্তু আপন হতে চায় না। যতই তুমি ভাবো না কেন যে সবাই আমার নিজের, এই পরিবারটা নিজের, কিন্তু তারা তো ভাবে না। তারা যদি ভাবতো তাহলে সংসারটা কতটাই না সুখের হতো, সুন্দর হতো। তা একা ভেবে তো আর লাভ নেই, একার ভাবাতে কিছুই আসে না। তা এভাবেই চলতে হবে, আর কি বলবো। আর দেখো সকালে না মানে ওই যে ভাত করেছিলাম, ভাত করেই ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর সকালে ছেলে একটু বিস্কিট খেয়েছিল, তাই রান্না করে ওকে একটু ভাত দিয়ে দিয়েছি। আর ও খেয়ে নিক, আর আমিও দুটো খেয়ে নেব। আর দুপুরের দিকে আবার সেই 2:30-3টের দিকে দুটো খেয়ে নেব। তা ছেলে খেতে থাক। আর যেটা তোমাদের সাথে বলছিলাম যে সংসারে মানে একটা সংসার সুখের হয় তখনই যে সংসারের প্রতিটা মানুষ একজোট হয়ে থাকবে, মানে একের পাশে আর একজন এসে মানে সাপোর্ট দেবে একজনের পাশে। সংসার করা কিন্তু মুখের কথা না, সংসার করতে গেলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। সব কিছু পার করেই কিন্তু একটা সংসার করা। একটা সংসারে শুধু দুটো মানুষের মানে মিল থাকলেই হয় না, প্রতিটা মানুষই একভাবে মিলেমিশে থাকাকেই সংসার বলে। আর সংসারে কিন্তু সব কাজ যদি মিলেমিশে সবভাবে করা যায় প্রতিটা মানুষই, তাহলে কিন্তু সংসারটা অনেক সুখের হয়, শান্তির হয়। আর পরিবারের সবার ভালোবাসা নিয়ে সংসার করলে কিন্তু সংসারটা অনেকটাই ভালো হয়। কিন্তু এই ভালোবাসাটা কয়জনই বা পায়? বেশিরভাগ মানুষই কিন্তু এটা পায় না, খুব কমজন মানুষই পায়। তা সত্যি মানে পরিবারের সবাইকে নিয়ে থাকার কিন্তু মজাটাই আলাদা। কিন্তু ভাগ্যের কথা তো কেউ বলতে পারে না, এমন এক পরিস্থিতি এসে সবার মাঝে দাঁড়ায়, তখন তাকে সেই পরিবার থেকে বিচ্ছিন্ন হতেই হয়। কিন্তু না হওয়ার ইচ্ছা থাকলেও কিন্তু হতে হয়। কিন্তু তুমি চাইছো না, তারা কিন্তু চাইছে। তারা যদি চায় তা তুমি তাহলে কি করবে বলো? তোমাকে তো সেই একাই তাহলে থাকতে হবে। যে না, আমি তো চেয়েছিলাম সবার সাথে থাকতে, তারা যতক্ষণ বারে বারে প্রতি পদক্ষণে তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে তোমার সঙ্গে সে থাকতে চায় না, তোমাকে তাদের পছন্দ না, তখন তো তোমাকে মানে এভাবে থাকতেই হবে, মানে বিচ্ছিন্ন হয়েই। তা কি বলবো বন্ধুরা, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম, আর তোমাদের সাথে শেয়ার করে আমার বেশ ভালোও লাগলো। তা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে, ডিমের ঝোল করে নিয়েছি। আর এদিকে দেখো আমি কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত, আর এদিকে হচ্ছে মূলো ভাজা, আর এদিকে হচ্ছে ডিমের ঝোল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, আমাদের মানে পাশাপাশি এক বাড়ি আছে, মানে আমাদের উপর এত হিংসা করে না, আমাকে একদম ভিডিও করতে দেয় না জানো, মানে প্রচুর মানে ইয়ে করে। আর এত কথা বলে, তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যেও শুনতে পাবে। মানে আমি ভয়েস দিতে পারি না, কিবা রাত্রে কিবা সকালে, সারাদিন শুধু গান চালায় আর জোরে জোরে কথা বলে। মানে কি বলবো, তোমরা হয়তো শুনতে পাবে, তা একটু ম্যানেজ করে নিও। আমি অনেক কষ্ট করে ভিডিও করি, আমাকে মানে ভিডিও করা কেউ পছন্দ করে না আমার ভিডিওটি, তাও তবুও কষ্ট করে করতে হয়। তোমরা প্রচুর ভালোবেসে দেখে নিও বন্ধুরা, আর ভালোবাসা দিয়ে একটু আমার পাশে একটু সাপোর্ট হয়ে দাঁড়িয়েও তোমরা, না হলে আমি কিন্তু একদমই এগোতে পারবো না সামনের দিকে। অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমার ভিডিও করতে হয়। তা নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো তোমরা সবাই। তা দেখো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর ফল কেটে নিয়েছি, ছেলেকে ফল দেবো খেতে, কারণ দুপুরবেলা ওকে প্রতিদিনই আমি ফল দিই। আর আজকের ফলে আছে হচ্ছে কমলা লেবু, মৌসম্বি আর আপেল। তা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।